চলাচলের জন্য কোনো যানবাহনের চিহ্ন নেই। জ্যোৎস্না রাত, ঢেউর উপর ঢেউ কেবল দেখা যায় সাগরের তীরে, আরব সাগরের তীরে। মনকে বুঝাতে পারে না প্রেমিক, নবীর প্রেমে অধৈর্য হয়ে গেছে সাগরের পাড়ে। সিদ্ধান্ত নিল এরে যানবাহন যখন নাই রে, ঝাঁপ দিব এই সাগরে, ঝাঁপ দিব, সাগর পাড়ি দিব, মদিনা রওজায় যাব। রওজায় গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করব, রাসূল গো, ফাতে আলী কি অপরাধে অপরাধী, কি অন্যায় করেছে ফাতে আলী, ক্ষমা চাই। নবী আপনার বিচ্ছেদ বেদনা সইতে পারি নাই, যার কারণে সাগরের কিনারে গিয়ে জামার আস্তিন গুটাইল, জামা কাপড় গুটাইল, এক পর্যায়ে ঝাঁপ দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিল। ঝাঁপ দিব রে সাগরে, চলে যাব রে সাঁতরাইয়া মদিনায় আমি যে। এরে প্রেমের টানে বলতেছে, কিন্তু চোখ মেলিয়া তাকাইলে সাগরের ঢেউ দেখলে আমার মনে ভয় আসতেছে। এক একটা ঢেউ 10-12 হাত উঁচু হইয়া আসে রে, একটা ঢেউর চাপার নিচে পইরা গেলে আর তোরে বাঁচব না। এরে আমি যদি মারা যাই, আমার মৃত্যুটা কোন পর্যায়ে হবে রে? আমি আমার আল্লাহর কাছে বলে কয়ে যাই, আমি সমুদ্রে আত্মহত্যার জন্য ঝাঁপ দেই নাই। ও আমার আল্লাহ, সাক্ষী থাকো, রাতের গভীরে আমি ফাতে আলী সাগরে ঝাঁপ দিতেছি, নবীর প্রেমে পড়িয়া। যদি আমার মৃত্যু হইয়া যায় রে মাবুদ, আত্মহত্যা লেখো না, আমার যেন আমলনামায় লেখা হয় ফাতে আলী নবীর প্রেমে জীবন দিয়াছে। তোমাকে সাক্ষী রেখা ঝাঁপ দিতেছি, আত্মহত্যা নয়, তোমার বন্ধুর প্রেমে ঝাঁপ দিলাম রে। যদি আমার মৃত্যুই হইয়া যায়, তাহলে যেন লেখা হয় নবীর প্রেমে ফাতে আলী জীবন দিয়াছে। এই কথা বলিয়া পূর্ণ প্রস্তুতি নিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া চোখের পানি মুছিয়া এইবার ঝাঁপ দিয়া ফেলাইবেই, আর কোন দেরি নাই, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, এই মুহূর্তেই ঝাঁপ দিবে, এই খাপ দিয়েছে ঝাঁপ দিবে। এমন সময় রে পিছন থেকে করুণ সুরে কে জানি রে ডাকছে রে, পিছন থেকে করুণ সুরে ডাক দিয়েছে নবী জিয়ে ফাতে আলী।
ঝাঁপ দিও না, ফিরে তাকাইয়া দেখো আমি রাসূলুল্লাহ এসেছি। ঝাঁপ দিও না ফেতে আলী রে, আমি রাসূলুল্লাহ এসেছি, পিছনে ফিরে তাকাইয়া দেখো। কে রে ডাকলো রে আমার 11th আওয়ার শেষ মুহূর্তে, কে রে ডাক দিল? পিছনে দেখে নূরের চেহারা, নূরের জুতি, দয়াল নবী ডাকছে। দৌড়াইয়া গেল, রাসূল গো ফাতে আলী কি অন্যায় করেছে গো রাসূল, ক্ষমা চাই। দীর্ঘ 1 মাস আপনার দেখা নাই, এই ফাতে আলীর এই জীবনের কোন মূল্য নাই। আল্লাহর হাবিব বলেন, ফাতে আলী রে তোর কোনো অপরাধ নয়, ব্যস্ততার কারণে আমি রাসূল দেখা করি নাই, উম্মতের কারণেই আমি ব্যস্ত ছিলাম। ও ফাতে আলী যা, আমি প্রতি মাসে একবার তোর সঙ্গে দেখা দিব, কথা দিলাম। সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল গো 1 মাস পরে একবার দেখব, বাকি 29 দিন কার দিকে চাইয়া দিন কাটাইব? রাসূল গো আমি তো পারতেছি না, এই অবুঝ মন মানে না। যারে ফাতে আলী প্রতি সপ্তাহে একবার আমার দেখা পাবি, রাসূল গো 1 সপ্তাহ পরে একবার দেখা পাবো, আর 7 দিন আমি কি করে কার দিকে তাকাইব? ও ফাতে আলী রে যা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম রে, আমি তোর সঙ্গে প্রতি 24 ঘন্টা অন্তর একবার দেখা দিয়া যাব রে। সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল গো প্রেম কোন ঘন্টা মিনিট কিছুই বুঝে না, খুদ আল্লাহ পাক আপনার সঙ্গে প্রেম করেছে, যারি প্রেমে আশিক হয়ে গড়লে তুমি দুনিয়া, যারি প্রেমে আশিক হয়ে গড়লে তুমি দুনিয়া, তারি প্রেমে আশিক আমরা, তারি প্রেমে আশিক আমরা, কেমনে যাব মদিনা? প্রেম আগুনে জলে পুড়ি অঘোর বানা, যারি প্রেমের আশিক আমি, সে যে সোনার মদিনা। রাসূল গো প্রেম এমন এক জিনিস, যখন মন চাইবে তখন যদি আপনাকে না দেখি আর ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আরো সহজ কইরা দেন না,
আমার এই অবুঝ মনটাকে বুঝাইতে পারি না। আল্লাহর হাবিব বলেন, যাও রে ফাতে আলী যাও, তোমার প্রেমের গভীরতা দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, ফাতে আলী রে তোমার মধ্যে আর আমার মধ্যে কোন পর্দা রাখলাম না, তোমার মধ্যে আমার মধ্যে আর কোন পর্দা রাখলাম না রে। যখনই তুমি আমাকে মন চাইবে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাবে।